নমস্কার, আমি সঞ্চারী। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে সোমবার, সকালে অনেকটা দেরি হয়ে গেছে উঠতে। প্রায় আপনার 8:30-9টা মতো বাজছে। বাইরেটা আপনাদের একবার দেখায়। আকাশটা একদম কালো ঘন মেঘ করে আছে আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে। টেম্পারেচারটা আপনার ওই 15-16 এরকমই চলছে। তবে পরের সপ্তাহে দেখাচ্ছে যে একটু ভালো যাবে। চলুন বাইরেটা গিয়ে একটু দাঁড়াই। সকাল সকাল উঠে এই বাইরেটা একবার এসে না দাঁড়ালে ঠিক ভালো লাগে না। বাইরে এই সতেজ হাওয়াটা নেওয়ার পর একটু ফ্রেশ লাগে। আর তো কটা মাস এইভাবে একটু বাইরে দাঁড়ানো যাবে, তারপরে তো বাস। আর এই দরজাটা খুলে কোনো রকমের ব্যালকনির কাজকর্ম সেরেই আবার ছুটে ঘরে ঢুকে পড়তে হয়, এত ঠান্ডা থাকে বাইরে। আজকে মনে হচ্ছে ভালোই বৃষ্টি শুরু হবে একটু পরে। তবে ডেনমার্কের ওয়েদার তো একটু ভরসা নেই। এখন কালো করে যদিও মেঘ দেখছি, কিন্তু একটু পরে আবার দেখবো ঝলমলে রোদ উঠে পড়েছে। একটু আগেই মনে হয় বৃষ্টি হয়েছে। ব্যালকনির এই রেলিংটাতে একটু জল আছে, আবার নিচটাতেও একটু ছিটেফোঁটা জল আছে। আর এই দিকে অনিসের একটা কাণ্ড আপনাদের দেখায়। এই যে বালতিটা দেখছেন, এইটা ওই স্যান্টয়ের বাকেটটা। এইটা নিয়ে ওই বালি ভরে বাচ্চারা খেলা করে। ও এখন আস্তে আস্তে স্টোন জমা করেছে ভর্তি অবধি, জানেন। কিছুতেই এগুলো ফেলবে না, নাকি পুরো বালতিটাও ভর্তি করবে। যেখান থেকে পাচ্ছে দুটো করে স্টোন ওই পকেটে ভরে আনছে আর এর মধ্যে এসে রাখছে। কোনো মতে ফেলতে দিচ্ছে না। বাইরে ঝোড়ো হাওয়াটা আবার শুরু হয়ে গেল। চলুন ভেতরে যাই, একটু ঠান্ডা ঠান্ডা করছে। তাছাড়া সকালবেলায় উঠেই ব্যালকনিটাতে এসেছি তো, ঘর দৌড়ে কাজকর্মগুলোও বাকি আছে। প্রথমেই সোফাটা আগে পরিষ্কার করে নিই। রাতের দিকে বসে একটা মুভি দেখা হয়েছিল, সেই জন্যই সোফাটা একটু খুলে সবাই মিলে বসেছিলাম। তারপরে আর রাতে শোয়ার সময় এটাকে আর বন্ধ করে যাওয়া হয়নি। ঘুম থেকে উঠি ঘর দৌড়গুলো একটু ঠিকঠাক না করলে মনটা বড় আনচান করে। এক কাপ চা নিয়ে বসেও তখন শান্তি হয় না। তাই ঘুম থেকে উঠে চোখটা খুলেই প্রথমে আগে ঘর দৌড়গুলো ঠিক করি। অনিসের ঘর, বেডরুম, এই হলটা, তারপরে একটু শান্তি। আজকে ওর বাবা ঘরেই আছে, ছুটি নিয়েছে। সুপার মার্কেট থেকে কতগুলো জিনিস আনতে হবে, তাই ছেলেটাকেও সকাল সকাল উঠে রেডি করে দিয়েছি। ও বাবার সাথে বেরোক একটু। ওর বাবা কতগুলো জিনিস আনবে, আর সাথে ছেলেটারও একটু সকাল সকাল ঘোরা হয়ে যাবে। বাইরে যা ওয়েদার, নিচে গিয়ে দুদণ্ড খেলবে সেটাও তো হবে না। ওরা বাবা ছেলেতে আজকে একটু তাড়াতাড়ি উঠেছে। অনিস তো 7 সকালে উঠে পড়ে, স্কুল নেই তো কি হয়েছে। ও ঠিক নিজের টাইম মতো করেই উঠবে, জানেন। একটু বেলা করে শুলে আমাদের একটু ভালো হয়, কিন্তু সেই 6:30-7টার দিকে উঠে যাবেই। ওর বাবাও দেখলাম আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। তো দুজনে মিলে তাড়াতাড়ি সকাল সকাল ব্রেকফাস্টও হয়ে গেছে। আমি উঠতে একটু দেরি করেছি। ঘরদোরগুলো এবার ঠিক করে নিয়ে রান্নাঘরের দিকে যাব। রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। বেশিরভাগ দিন রাতেরবেলায় ওই ডিনারটার পর চেষ্টা করি রান্নাঘরটা পরিষ্কার করেই বেরোনোর। তাহলে সকালের দিকে না রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাতে একটু সুবিধা হয়। আজকে একটু মাছের ঝোল আর ভাত করব। মাছ বার করে রেখেছি। চলুন রান্নাঘরে গিয়ে এবার মাছটা কাটি। আর এই জিনিসটা দেখাই আপনাদের, এটা হচ্ছে ডায়মন্ড আর্ট। বাচ্চাদের সময় কাটানোর ভারী সুন্দর একটা ব্যবস্থা। কারোর যদি এই সমস্ত ইন্টারেস্ট থাকে, তার খুব ভালোভাবে সময় কেটে যাবে। অনিসের জন্য একটা নিলাম, ভাবলাম হয়তো করবে। এই ডিজাইনটার উপর ছোট ছোট বিভিন্ন রঙের পুঁতি আছে, একটা একটা করে বসাতে হবে। নাম্বার দেওয়া আছে ওখানে, ওই নাম্বার অনুযায়ী বসাতে হবে। আসলে এই উইকেন্ডে আমি আর আমার একটা বন্ধু একটা সুপার মার্কেটে গেছিলাম। সেখানে গিয়ে এইটি দেখতে পেলাম। আমি জানতাম না বন্ধুটি নিল ওর মেয়ের জন্য। ওর মেয়ের নাকি ভীষণ ভালোবাসে এইটা করতে। আমি ভাবলাম অনিস যদি করে। অনিসও তখন বেশ মাথাটা নাড়লো যে হ্যাঁ করবো নাও। এখন বাড়ি এসে যেই দেখছি একটু বসালাম, বাস 5 মিনিট পর বলছে যে আর ভালো লাগছে না, উঠে পড়লো। অগত্যা আর উপায় নেই, কী করবো। এই কাজের ফাঁকে যখন একটু সময় পাচ্ছি ওইটাকে নিয়ে বসতে হচ্ছে। থাক, ওই বন্ধুর মেয়েটাকেই দিয়ে দেবো। ও নিজেরটা শেষ করুক, তারপরে এইটা দিয়ে দেবো, এটাও শেষ করবে। আর আমাকে একজন জিজ্ঞাসা করেছেন যে এখানে দেশি মাছ, মানে আমাদের ইন্ডিয়াতে যে মাছ পাওয়া যায় সেই মাছ এখানে পাওয়া যায় কিনা। আসলে কি বলুন তো, এখানে ওই মাছগুলো পাওয়া যায়, রুই কাতলা, কিন্তু সব ফ্রোজেন। আপনি ফ্রেশ পাবেন না। ওখানে যেমন ফ্রেশ মাছ পাওয়া যায় সেইটা না, এখানে সামুদ্রিক মাছ ফ্রেশ পাওয়া যায়। আমি যে মাছটা কাটছি এই মাছটার নাম হচ্ছে ডোরাডো। সেজন্য আমরা ওরকম ফ্রোজেন মাছ নিয়েও আসি না, খাইও না। খেতে একটু ঘেন্না ঘেন্নাই করে। আজ প্রায় 8-9 বছর ধরে এই একটানা সামুদ্রিক মাছ খাচ্ছি তো একটা অভ্যাস হয়ে গেছে। আর এদিকে ওর বাবা চলে এসেছে বাজার করে, বেগুন এনেছে অনেকগুলো। তাই ভাবছি যে আজকে মাছের ঝোলে বেগুন দেবো। ফুলকপিও আছে একটা, তো আলু ফুলকপি বেগুন দিয়ে একটা মাছের ঝোল করে দিই। কালকে রাতে একটু রাজমা করেছিলাম, কিছুটা রাজমা রয়ে গেছে, তো ওই দিয়ে দুপুরে ভাতটা হয়ে যাবে। দাঁড়ান, এর মধ্যে সব থেকে যে ছোটো বেগুনটা ওইটা মাছের ঝোলে দেবো।
বাকি 3টে বেগুনের ভর্তা করব। এই বেগুনগুলো একদম ফুল জালি, জানেন, ভেতরে একটা বীজটিও থাকে না। দাঁড়ান, যখন কাটবো তখন আপনাদের দেখাবো। ওর বাবাকে বলেছিলাম একটা ফুলকপি আনতে, একটা ছোট্ট মতো ফুলকপি নিয়ে এসেছে। এই নিজে হাতে বাজার না করলে না মনটা যেন সন্তুষ্টি হয় না, জানেন। মনে হয় ওকে পাঠালে সব থেকে যে ছোটো ফুলকপিটা সেইটাই বেছে বেছে নিয়ে আসবে। আসলে এখানে ফুলকপি আপনার ওই ওজন হিসাবে বিক্রি হয় না, পিস হিসাবে বিক্রি হয়। তো একটা ফুলকপিতে 15 কোনা 16 কোনার দাম থাকে। আপনি যদি একটা বড় মতো ফুলকপি নেন একই দাম পড়বে, একটা ছোটো মতো ফুলকপি নিলে তাও একই দাম পড়বে। সেই জন্য একটু বড় মতো গেলে আমি একটা বড় ফুলকপি দেখে নিয়ে আসি। আর ওর বাবাকে পাঠালে জানেন তো ওইসব দেখবে না, ও সব থেকে ছোটো যে কোনো একটা সামনে পেলেও সেইটাই ব্যাগে ভরে নেবে। কিন্তু এখন যেহেতু অনেকে স্কুলটা নেই না, আমারও বেরোনোটা তেমন করে হচ্ছে না, বাড়িতেই ছেলেটা থাকছে, সেই জন্য আর সুপার মার্কেটেও যাওয়া খুব একটা হচ্ছে না। যখনই ঘরে টুকটাক জিনিসের দরকার পড়ছে ওর বাবাকেই পাঠাচ্ছি, বা অফিস থেকে ওই ফোন করে দিচ্ছি, আসার সময় নিয়ে আসছে। এই প্রায় 1.5-2 মাস স্কুলটা ছুটি থাকে, সামার হলিডে পড়ে, আর এই সময়টা আমারও বাজার হাট খুব একটা করা হয় না। আর ঘর থেকে বেরোতেও আমার খুব একটা ভালো লাগে না, জানেন। এই 12 মাস আপনার নিয়মিত দুবেলা বেরোতে হয় ছেলেটাকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা, তারপরে বাজার হাট করা। এই 2 মাস যখন একটু ঘরে বসে রেস্ট নিতে পাই তখন মনে হয় যে যা করছে করুকগে, আর পারছি না, 2 মাস যা হচ্ছে হোক। চলুন, সবজিপাতি সব কাটা হয়ে গেছে, বেগুনটাও ধুয়ে নিয়েছি গোটা। এবার সবজিগুলো ভাজতে ভাজতে বেগুনটাও দিয়ে দেবো তখন কেটে। মাছ কটাকে ভেজে নিই। দাঁড়ান, ওইদিকে ছেলেটা আবার সুপার মার্কেট থেকে ঘুরে আসার পর ওকে একটু টিভি দিয়েছি, তাই ওকে একটা কলা দিয়ে আসি। আসলে কি বলুন তো, সেই সকালবেলায় সকালে তো ব্রেকফাস্টটা করেছে, ওর বাবার সাথে উঠেছিল, তারপরে আর তেমন করে কিছু খায়ও নি। এখন একটু খিদে পাবে, আর আমার রান্না বান্না হতেও তো একটু দেরি আছে। ওকে এবার এই কলাটা খাক, ততক্ষণে আবার যদি খিদে পায় আর একটা নয় ফল দিয়ে দেবো। আর ওই যে একটু বেগে জুড়ে বসেছে টিভির সামনেখানে, যেহেতু আমি একটু দাঁড়িয়ে আছি ওর ডিস্টার্ব হচ্ছে, ও দেখতে পাচ্ছে না। চলুন রান্নাঘরে যাই, ও ওর মতো করে টিভি দেখুক। চলুন এবার রান্নাবান্নায় মন দিই। ওর বাবা ওইদিকে দেখলাম ল্যাপটপ নিয়ে নিজের মতো করে দেখতে বসেছে, ছেলেটা ওইদিকে টিভি দেখছে, আমি রান্নাঘরে রান্না করি। আসলে ওর বাবারও স্ক্রিন দেখার সময় খুব একটা হয় না, ছেলেটা যখন ওই টিভি দেখে তখনই ওর বাবা একটু নিজের মতো করে কিছু একটা দেখে নেয়। কি বলুন তো, ছেলেটা বাড়িতে এখন একা একা বোর হচ্ছে, তো ওর বাবা বাড়িতে থাকলে বেশিরভাগ সময়টাই ছেলেটার সঙ্গে কাটাই। ওর বাবা যখন অফিস যায় তখন আমি ছেলেটাকে নিয়ে এদিক ওদিকে একটু ঘুরি, নয় আমি তখন একটু খেলা করি। আসলে অফিস থাকলে তো আমার বাড়িতে অতটা কাজ থাকে না, আমার আর ছেলেটার রান্নাবান্না। কিন্তু ও যদি বাড়িতে থাকে তখন আমাকে রান্নাবান্না করতে হয়, তখন আমি রান্নাঘরের দিকটাতেই বেশি ব্যস্ত থাকি, সেই জন্য ও তখন ছেলেটাকে নিয়ে সময় কাটায়। এইখানে এইভাবেই চলতে হয়, আর কি করব বলুন। ছোটোবেলাতে ইন্ডিয়াতে তো সবসময়ই ভালো ওয়েদার, সেই জন্য আমরা কোনো দিন এই একটানা ঘরে থাকার ব্যাপারটা বুঝিই নি। ছোটোবেলাতে সকালবেলায় ওই পড়াশোনা হয়ে গেলে ছুটির দিনগুলোতে খেলতে বেরিয়ে পড়তাম, তারপরে বিকেলবেলায় একবার খেলে আসতাম, সুন্দর সময়টা কেটে যেত। কোনো সময় যে বোর হচ্ছে এমন জিনিসটা মনে হতো না। তাছাড়া আশেপাশে মানুষজনের এত কথাবার্তা শুনতে পেতাম, পাখির ডাক শুনতে পেতাম, কত আওয়াজ শোনা যেত। এখানে তো সে সমস্ত কোনো বালাই নেই শোনার, পাখিগুলো পর্যন্ত মুখটি বন্ধ করে বসে থাকে, কোনো আওয়াজ নেই পাখির, জানেন। তাহলে বাচ্চাগুলোই বা করে কি? সারাটা দিন আমি যদি নিজের কাজ নিয়ে বসে থাকি ছেলেটাও তো বোর হয়ে যাবে। টিভিটাও বেশিক্ষণ দেওয়া যায় না, তবে ওয়েদার যে কটা দিন ভালো থাকে সে কটা দিন বাচ্চাগুলো ছুটিয়ে খেলাধুলা করে নেয়। একদম রাত্রি প্রায় 7টা-8টা পর্যন্ত খেলাধুলা করে। এখানে তো 10টা পরও আপনার দিনের আলো। রাত্রি 2টোর সময়ও উঠে চারিদিকটা বেশ স্পষ্ট দেখা যায়, লাইটের বিন্দুমাত্র প্রয়োজন পড়ে না। তাই এখানে স্কুলগুলো লম্বা সময় ধরে চলে। যেমন আপনার সকাল 8টা থেকে স্কুল চালু হয়ে যায় বিকেল 3টে পর্যন্ত স্কুল। নার্সারি থেকেই এই টাইমটা শুরু হয়ে যায়, জানেন। ওখানে যেমন 12টার মধ্যে স্কুল ছুটি হয়ে যায় না, এখানে তেমনটা নয়। এখানে আবার এসওপো বলে একটি আছে, আফটার স্কুল অ্যাক্টিভিটি। ধরুন যেসব বাচ্চাদের মা বাবা দুজনেই জব করেন তাদের জন্য ওইটি ভারী সুবিধার। আর তখন আপনাদের বলছিলাম না, এইখানে বেগুনগুলো আপনার চোখ বন্ধ করে ফুল জালি বেগুন হয়, ভেতরে একটা পিচেরও দেখা পাওয়া যায় না। এই বেগুন ভাজলে দারুণ লাগে খেতে, একটু চিনি দিয়েও ভাজার দরকার পড়ে না, একটু নুন হলুদ মাখিয়ে ভেজে দিলেই বাস, তাতেই যথেষ্ট। মাছটা তো খুব বেশি নেই, একবেলাতেই যথেষ্ট, সেজন্য ভাবছি যে অর্ধেক বেগুন দিই, অর্ধেকটা রেখে দিই, নয়তো তখন মাছটা শেষ হয়ে যাবে, ঝোলটা পড়ে থাকবে, তখন আর ভালো লাগে না। তো যে এসওপোটা বলছিলাম ওইটা আপনার ওই 3টে থেকে 5টা অবধি 2 ঘন্টা এক্সট্রা থাকে। তা পনেশদের স্কুলে প্রথম 2 বছর ফ্রি ছিল। সকাল আপনার 7টা থেকে চালু হয়ে যেত এসওপো, 8টার সময় স্কুল খোলে, তো ওখানে সকালে 1 ঘন্টা এসওপো, তারপরে আপনার বিকেলের দিকেই 2 ঘন্টা।
সকাল 7টার সময় বাচ্চাকে রেডি করে দিয়ে এলেই হবে, খাবার দাবার ওখান থেকেই দেয়। কিন্তু আমরা প্রথম দিকে অনিশকে ওটাতে দিইনি, 8টা থেকে স্কুলে দিয়েছিলাম, অনিশকে খাইয়েই পাঠাতাম। এখানে সব রকম মশলা দিলাম, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, গরম মশলা, বাস এই সব দিয়ে একটু নাড়াচাড়া করে ওদিকে জল গরম করতে দিয়েছি। জল গরম দিয়ে দেবো, ঝোলটা ফুটলে মাছ কটা দিয়ে ঢাকা চাপা হয়ে যাবে মাছের ঝোল। ইয়ার 1 থেকে ওই এসোপোতে বাচ্চাকে দিতে গেলে তখন পে করতে হবে। তো আমরা অনিশকে কোনো দিনই এসোপোতে দিইনি, প্রয়োজনও পড়েনি, এখনও তাই। তবে এই স্কুল ছুটিতেও এখন এসোপো চালু আছে, যাদের বাচ্চাদের মা বাবা দিতে চান তারা দিতে পারবেন। তবে প্রত্যেক উইকের জন্য 500 কোনার, মানে ভারতীয় টাকায় হচ্ছে 6000 টাকা। প্রত্যেক উইকে ওই 6000 টাকা করে পে করতে হবে বাচ্চাকে যদি এই এসোপোতে আপনার এই গ্রীষ্মের ছুটিতে দেওয়া হয়। চলুন রান্নাও এবার শেষের দিকে, ছেলেটাকে এবার খাইয়ে দেবো। ব্লগটা আজকে এখানেই শেষ করি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ব্লগটি। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনে এরকম একটি ব্লগে। ধন্যবাদ।